নমস্কার, আমি মৌমিতা দা বং ওয়েব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের ব্লগ এখান থেকে শুরু করছি। সকালবেলায় দুধ বসিয়ে দিয়েছি, এদিকে আমি চা খেতে বসে গেছি। সকাল সকাল একটু লাল চা আর মুড়িটা খাই আর পেপারটা একটু চোখ বুলিয়ে নিই। বিশ্বাস করবে না, আমাদের এদিকে খুব এত গরম পড়েছে, মানে ঘুম থেকে উঠে না ইচ্ছাই করছে না যে কিছু করি, মানে ফ্যানের থেকে মানে নড়তে ইচ্ছা করছে না ফ্যানের তলা থেকে। আর রান্নাঘরের কাজ এমন একটা কাজ, ফ্যান চালানো যায় না, এটা তো সবাই জানো যে মেয়েদের এই সময়টা কি কষ্ট হয় না গরমের মধ্যে কাজ করা। এই দেখো লাল চা আর একটু মুড়ি খাচ্ছি। প্রিন্সু গরমের চোটে বাথরুমের সামনে এসে শুয়ে আছে, বেচারির অবস্থা খুব খুব খারাপ। আমাদের উত্তরবঙ্গে এত গরম পড়েছে মানে বলার বাইরে। এদিকে ওর বাবা বাজার থেকে বাজার করে নিয়ে চলে এসছে, একদম বাজার ছিল না, সকাল সকালই বাজারে গেছে বলে আমি আর থাকতে পারবো না, এত রোদে বেরোনো যাবে না, তাই ও সকালেই বাজার চলে গেছে। আমি এদিকে চা খাচ্ছি। চলো, বাজার চলে এসছে, বাবি নিয়ে আসলো। আমি এদিকে ওটসের জন্য সব কিছু কেটে টেটে দিচ্ছি। তো এই ফাঁকে একটু ছাদে গেলাম। সকালে উঠে ছাদে যাইনি আমি এখন পর্যন্ত, এত রোদ না, ইচ্ছাই করে না। আর এদিকে আমি ওটস রেডি করে রেখেছি, যে ওটস করবে সকালে। ওটসের সবজিও কেটে রেখেছি আর পাপার স্যুপটা হয়ে গেছে। বাবির বিছানা এখনো উঠানো হয়নি। ও বাবা বললো ঠিক আছে দাও, আমি তাহলে ওটসটা তৈরি করি, তুমি চাও ছাদে যাও। তো ওর বাবা বললো ঠিক আছে, তাহলে তুমি ওটস তৈরি করো, আমি ছাদে যাই। এদিকে বাবির বিছানা উঠানো হয়নি, আমার বিছানা উঠানো হয়নি। দেখো রোদ, কি ইচ্ছা করছে না ছাদে গিয়ে কাজ করব। আর আমার তো জানোই ক্যান্সারের, আমার যে ক্যান্সার, ব্লাড ক্যান্সার, ক্যান্সারের আগুনের পার এবং রোদে বেশি যেতে না করেছে ডাক্তার, তাই আমি গাছের কোনো কাজও করতে পারি না এই রোদের জন্য। গাছগুলোর অবস্থা সত্যি খুব খারাপ অবস্থা হয়ে গেছে, এত গরম আর বৃষ্টি। মাঝখানে তো খুব বৃষ্টি হয়ে গেল আমাদের উত্তরবঙ্গে, এখন তো বৃষ্টির নামগন্ধই নেই, শুধু রোদ আর রোদ। আর গরমটা এত গরম, মানে জানি না, মানে আমরা উত্তরবঙ্গের লোকেদের খুব কষ্ট এরকম গরমে, আমরা এরকম গরম পাইনি কোনোদিনও। চলো এই ফাঁকে চলে আসলাম, বিছানাটা উঠিয়ে ফেলি ফটাফট। ওর বাবা তো ওটস বানাচ্ছে, আজ আমাকে রিলিফ দিয়েছে। আজ ভাবছি রান্নাও করব না, আমার ইচ্ছাই করছে না, শরীরটাও ভালো লাগছে না। ঝর্ণা তো চলে গেছে, ঝর্ণা কাজ ছেড়ে দিয়েছে আমার। যাই হোক, ওর একটু প্রবলেম হয়েছে, ওর নাকি হাঁটুর খুব ব্যথা, তো তাই ও কাজ ছেড়ে দিয়েছে। তো আমি এখন অন্য মাসি ঠিক করেছি, উনি 1 তারিখ থেকে আসবে। আর ওর বাবা আমার বাথরুমে ঢুকেছিল, তাই নিয়ে বলছে তুমি আমার বাথরুমে কেন ঢুকলে। অ্যাকচুয়ালি আমি অসুখের পর আমার বাথরুমটা আলাদা, ওটা আমি ইউজ করি, আর একটা কমন বাথরুম আছে, ওটা সবাই ইউজ করে। তাই ওর বাবার সাথে বলছে, ওর বাবা বলছে আমাকে স্টোরে যেতে হবে, কাজ আছে প্রচুর। তো চাও, মাসের শেষ, এখন স্যালারি ব্যাপার আছে। এদিকে প্রিন্সকে আমি জালে আটকেছি, দেখো মশারির ভেতরে, আর বেরোতে পারছি না। উলি শোনাতা আমার, উলি বাবাটা, আলির বাবলি লুই কাতলা ইলিশ তো না জালে ফেসেছে, কোন মাছটা দেখি কোন মাছটা। আরে বাবা, এই যে মহারাজ বেরোলো। এখন প্রত্যেক দিন ওকে স্নান করাতে হয়, এত গরম পড়েছে, মানে যাই। আর যা লোম উঠছে প্রিন্সের, প্রচন্ড লোম উঠছে। এদিকে ওর বাবা ওটস তৈরি করছে, বেচারি গরমের মধ্যে আমাকে রিলিফ দিচ্ছে। তৈরি করো, আজকে ওর হাতে ওটস খাবো। পাপা স্যুপও রেডি হয়ে গেছে। আচ্ছা, ওর বাবা কোনোদিন রান্না বান্নাটা না অতটা পারে না, এমনি হেল্প করে, আমাকে সাহায্য করে, বিছানা তুলে দেওয়া, পুজো দেওয়া বা ভাত বেড়ে দেওয়া, এগুলো করতে পারে। রান্নাটা অতটা ভালো এক্সপার্ট না, পারেই না করতে গেলে, ভাতটা করতে পারে। যাই হোক, পাপার খাবারটাও দিচ্ছে বেড়ে। আমি গরমে কিচ্ছু করতে পারছি না, আমার শরীরটা এতটা খারাপ লাগছে। তো ওটা তোমার কিছু করতে হবে না, আজকে বলছে যে তোমার রান্নাও করতে হবে না, হোম ডেলিভারি দিয়ে দাও। হোম ডেলিভারি দিব, সেই রাতে আবার নইলে আমাকে রাঁধতে হবে।
আজকে পাপার স্যুপ খেতেও অনেকটা দেরি হয়ে গেল, ঘড়িতে বাজে 11টা। যেখানে আমার ছেলে 9টার মধ্যে স্যুপ খায়, মনে হয় না খাবে, যা গরম পড়েছে ও খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে গরমে। ওর বাবা ডাকছে, আয় আয় একটু টেস্ট কর, একটু টেস্ট কর। খাও বাবা, খেয়ে নাও, তোমার বাবা বানিয়েছে, এত সুন্দর, টেস্ট করো, একটু টেস্ট করো। খাচ্ছে, একটু খাচ্ছে, এই তো। গরমে এত বিচ্ছিরি গরম না, মানে কি বলবো আর। ও শুধু কলপার ও বাথরুমের পারে গিয়ে গিয়ে শুয়ে থাকছে। দেখুন আমাদের রান্নাঘর একদম বন্ধ আছে, আমরা হোম ডেলিভারি, সত্যি সত্যি আমাদের হোম ডেলিভারি চলে এসছে দুপুরের খাবার। আর কি, আমার ব্লগ আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবে। টাটা।